আসসালামু আলাইকুম। এইচএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। ডাক্তারদের মারধরের প্রতিবাদে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে চিকিৎসকদের কর্মবিরতি। এতে বন্ধ রয়েছে হাসপাতালে জরুরি সহ সব বিভাগের চিকিৎসা কার্যক্রম। গত শুক্রবার রাতে হাসপাতালে নিউরোসার্জারি বিভাগের ৩ চিকিৎসককে মারধরের প্রতিবাদে এই ধর্মঘট ডাকেন চিকিৎসকরা। হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘন্টার আলটিমেটাম দেন তারা। ডাক্তারদের কর্মবিরতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে আসা রোগী এবং তাদের স্বজনরা। হাসপাতালে ভর্তি থাকা রোগীরাও পড়েছেন বিপাকে। অনেকে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। এদের সাথে যোগ দিয়েছেন নার্সরাও। সারা দেশের হাসপাতালে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন চিকিৎসকরা। ডাক্তারের অবহেলা এবং চিকিৎসকদের মারধরের ঘটনা তদন্তে ২টি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি জানান, আগামী ৩ দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেবে কমিটি। রিপোর্ট পেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি। এ সময় ডাক্তারদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান স্বাস্থ্য উপদেষ্টা। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, আদালত চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে। পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন তা সরকার জানে না উল্লেখ করে তিনি বলেন, এই ব্যাপারে দিল্লিকে জিজ্ঞাসা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নেতাকর্মীরা। সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শত শত নেতাকর্মী মিছিল নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান। পরে মির্জা ফখরুল বলেন, সব চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য। তিনি বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে গত ১৫ বছর বিএনপি অনেক ত্যাগ স্বীকার করেছে। আগামীতে জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়িত করাই বিএনপির নতুন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। নওগাঁ জেলা প্রশাসনের কার্যালয়ে হামলার ঘটনায় ৯ বছর পর সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৭৪ নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। দুপুরে নওগাঁ পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমতিয়াজুল ইসলামের আদালতে মামলাটি করেন। এজাহারে বলা হয়েছে, ২০১৫ সালে ৩০ ডিসেম্বর রাতে নওগাঁ পৌরসভার নির্বাচনের ফলাফল ঘোষণার সময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরদার, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন জলিল, পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান সেকার আহমেদ শিশানের নেতৃত্বে জেলা প্রশাসনের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর, নির্বাচনের ফলাফল সংশ্লিষ্ট কাগজ ছিনতাই এবং জেলা প্রশাসন চত্বরে ককটেল ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ আলমগীরের অপসারণের দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী প্রকৌশলী সমাজ। রাজধানীর আগারগাঁয়ে কমিশনের ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি থেকে আলটিমেটাম দেওয়া হয়। এ সময় আন্দোলনকারীরা বলেন, ড. আলমগীর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসর। ছাত্র আন্দোলন চলাকালে ড. আলমগীরের পরামর্শে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করা হয়। এছাড়াও আপাদমস্তক দুর্নীতিবাজ তিনি। আগামী মঙ্গলবার তার অপসারণ এবং দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে সংবাদ সম্মেলন করবে প্রকৌশল সমাজ। ৭২ ঘণ্টার মধ্যে তাকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।